নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলু পটল আর কাঁকরোলের রেসিপি। যারা পটল কাঁকরোল খেতে পছন্দ করেন না তাদের কিন্তু এই রেসিপিটা একবার যদি রান্না করে খাওয়ান তারা কিন্তু আঙ্গুল চেটেপুটে খাবে। কারণ আমি তরকারিটা যখন রান্না করেছি এই তরকারিতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমি এখানে একটা কাঁচা মশলা তৈরি করে নেব, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। আর পটলগুলো ঠিক এইরকম একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। কাঁকরোলটাও ঠিক এরকম করে কেটে নিয়েছি। কাঁকরোল আর আলু একইভাবে কেটে নিয়েছি। তারপর আমি এই সব সবজিটা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়ে পটলটা একটু হালকা করে ভেজে নেব। একটু নুন দিয়ে নিলাম। এবার পটলটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পটলটা ভাজা করার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন পটলটা কিন্তু এরকম একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পটল ভাজা হয়ে গেছে, কড়াই থেকে আমি তুলে নিব। তারপর আমি ওই কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তেলটা গরম করে নিয়েছি, তাতে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার এই টমেটোটা একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিব। টমেটোটা কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগবে খেতে, একটু নরম হয়ে যাবে। এখন কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে কেটে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। আলু আর কাঁকরোলটা টমেটোর মধ্যে দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে খালি তেলে কিছু সময়ের জন্য ভেজে নিব। আর এই আলু কাঁকরোলটা ভাজা করার সময় আমি একটা ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আর ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে আলু আর কাঁকরোলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটা খুব ভালো হয়ে যাবে। এখন আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি আলু আর কাঁকরোলটা আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু আলু আর কাঁকরোলটা বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন। তারপর আমি এর মধ্যে আগের থেকে একটা মশলা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো দিয়ে। সেই কাঁচা মশলাটা দিয়ে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলার মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু কষিয়ে নিয়ে শুকিয়ে ফেলতে লাগবে। এখন এই কাঁচা মশলাটা একটু সময়ের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আগের থেকে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে ফেলেছি। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের আমি প্রথমেই বলেছি আমি এখানে একটা সিক্রেট মশলা দিব। সেই সিক্রেট মশলাটা হলো এখানে আমি পাওভাজি মশলা দিচ্ছি 1 চামচ। এই পাওভাজি মশলাটা দিয়ে এই তরকারিটা রান্না করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। কারণ নিরামিষ তরকারি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই। আর এই যদি পাওভাজি মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা যায়, এই নিরামিষ তরকারিটা একটা অন্যরকম একটা গন্ধ আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যদি আপনারা এই মশলাটা দিয়ে যদি রান্না করেন তবে কিন্তু দেখবেন, আমার কথাটা বিশ্বাস করেন, তরকারিটা কিন্তু অন্যরকম স্বাদের হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে এই সম্পূর্ণ মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে লাগবে। গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি রান্না হবে আর ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার এই ঝোল দিয়ে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে মোটামুটি 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। এখন কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। এখন আমি 6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তরকারিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, মোটামুটি রান্না হয়ে গেছে। একটু সময় নাড়াচাড়া করে তরকারিটা কিন্তু রান্না হয়ে যাবে। আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। আলু আর কাঁকরোল, পটল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা দিয়ে তরকারির সাথে একটু মিশিয়ে দিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে তরকারিটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, মোটামুটি 2-3 মিনিটের জন্য। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে। এবার এই রান্না কিন্তু একদম তৈরি। এই তরকারিটা দিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু একদম দারুণ লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তো এই অবধি রাখলাম। বন্ধুরা, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো।